হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দিকে একটা ইনফরমেশান শেয়ার করছি। আমার পেছনে আছে মহেন্দ্রার CPCB4 ইঞ্জিন। CPCB4 ইঞ্জিন মানে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়ার যে একটা পলিউশন কম করার জন্য বিভিন্ন ধরনের প্রজেক্ট চলছিল, যেটা আমাদের বাইকের ক্ষেত্রে BS4 থেকে BS6 ইঞ্জিন আমরা ব্যবহার করেছিলাম। সেই রকমই বিভিন্ন টাওয়ারে যে ডিজিগুলো লেগেছে, সেই ডিজিগুলো যাতে পলিউশন কম করে তার জন্য কোম্পানির ওপরে একটা প্রেসার ক্রিয়েট হয়েছিল, এবং সেখান থেকেই পরবর্তীকালে একটা মাহিন্দ্রা বলুন বা বিভিন্ন কোম্পানি যে ডিজি হয় তারা কি করছিল, যে পলিউশন যাতে কম হয় সেই জন্য তারা বিভিন্ন ধরনের রিসার্চ করার পরে ডিজিতেও নিয়ে চলে এসছে CPCB4 ইঞ্জিন। মানে এটাও আপনার কম পলিউশন হবে, এবং লেখা আছে দেখুন এফিসিয়েন্ট পাওয়ার ফ্যাক্টরটাও আপনার যেটা তৈরি হবে সেই পাওয়ার তৈরিটাও আপনার খুব বেড়ে যাবে। এই ইঞ্জিনের আমি বিশেষত্বটা আপনাদের দেখাচ্ছি। যারা নতুন করে মহেন্দ্রার বা বিভিন্ন কোম্পানি ডিজি কেনার জন্য বাড়িতে বা বিভিন্ন ইন্ডাস্ট্রির কাজে কেনার জন্য আপনারা উৎসুক আছেন বা জানার চেষ্টা করছেন, তাদের দিকে আমি বলছি যে এর বিশেষত্বটা আমি দেখাচ্ছি। এর ভেতরে আপনি পুরনো ইঞ্জিনের কি পাবেন এবং কি পাবেন না। এই দেখুন এদিক থেকে, যেমন এটা আমাদের টেলিকম লাইনে আছে বলে তো এখানে আপনার ব্যাটারি থাকার কথা, কিন্তু তার জায়গায় এটা আছে আপনার ক্যাঙ্কিং ডিভাইস 48 থেকে 12 ভোল্ট দিয়ে, যেটা ডিজি চালু হয়। আর বাকি সমস্ত কিছু দেখুন, সমস্ত কিছু সেন্সার লাগানো আছে। ওটা আপনার কুলেন্ট বক্স আছে ওখানে, আর এখান থেকে আপনি মোবিলটা চেক করতে পারবেন আপনার গেজে কতটা মোবিল আছে। আর এটা হচ্ছে আপনার পেছনের প্যানেল বোর্ড, ওখানে অল্টারনেটর লাগানো আছে। আর এখানে একটা গ্যাজেট লাগানো ছিল, এটা আপনার নর্মালে ব্যবহার হয় না, এটা টেলিকমের জন্য ব্যবহার হয়। এবং এর আরেকটা বিশেষত্ব আমি ওই দিকে গিয়ে দেখাচ্ছি। এই দিক দিয়ে দেখুন, এই ডিজিটাতে একটা নতুন সিস্টেম দেখুন। আপনারা নর্মালি ডিজিতে স্টপ সলিনয়েড বলে একটা এখানে অপশান থাকে, যেটা কি করে ডিজিকে নিজের দিকে টেনে বন্ধ করে, আবার ছেড়ে দিলে সেটা ডিজিটা চালু হয়। ডিজিকে অটোমেটিক বন্ধ করার জন্য একটা স্টপ সলিনয়েড বলে অপশান থাকে। এই ডিজিতে কিন্তু কোনো রকম টপ সলিনয়েড নেই, একটা জিনিস হলো। দ্বিতীয় নম্বর, আপনারা ডিজিতে যদি তেল নেমে যায় তাহলে কি হয়, পাম্প করতে হয়। এখানে কিন্তু পাম্প করতে পারবেন, কিন্তু সেই পাম্পের সিস্টেমটা দেখুন। নর্মাল ডিজিতে যে পাম্পের সিস্টেমটা থাকে, এর সিস্টেমটা দেখুন। প্রত্যেকটা জিনিসে সেন্সার লাগানো, রেডিয়েটারের ওপরেও সেন্সার লাগানো আছে। আর এই ডিজির সমস্ত কিছু ফিউজ সিস্টেমটা এইখানে করা আছে, সমস্ত কিছু ফিউজ সিস্টেমটা এটা আছে। এটা হচ্ছে CPCB4 ইঞ্জিন, মহেন্দ্রার নতুন ইঞ্জিন। অ্যাপ্রক্সিমেট দাম হয়তো জানি না, 3.5-4 লাখ টাকার মতো হবে। তো আপনারা দেখে রাখুন, যদি কেউ বাড়ির জন্য বা ইন্ডাস্ট্রির জন্য কিনতে চান, আমি বলবো যে এই ইঞ্জিনটা এখন খুবই ভালো এবং খুবই পরিবেশ সুলভ, পলিউশন খুবই কম হবে এবং পাওয়ার এফিসিয়েন্ট। সবথেকে বড় কথা পাওয়ার এফিসিয়েন্ট। যদি কেউ নেন তো আমি বলবো এরকমই ইঞ্জিন নিন, CPCB4 ইঞ্জিন, যেটা বাইকের ক্ষেত্রে BS6, মানে পলিউশন যাতে কম হয়। তো এটা আমাদের কোম্পানির তরফ থেকে এরকমই করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে সবসময় একটা ভুল ধারণা যায় যে টাওয়ার মানেই ভুল, আদবে নয়। দেখুন কীরকম পলিউশন কম করার জন্য একটা কত ছোট ছোট পদক্ষেপ নিচ্ছে, সোলার বসাচ্ছে, CPCB4 ইঞ্জিন ব্যবহার করছে। তো আপনার টাওয়ার মানে খুব খারাপ নয়, আমরাও টাওয়ারে কাজ করি। তো এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, এবং ভিডিওটা যাতে আরও অনেক মানুষ দেখতে পায় তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।